إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأهل بيته والناس أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমরা আজকের এই আল ইমান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সাপ্তাহিক হালাকার এই গুরুত্বপূর্ণ সেশনে যারা বসতে পেরেছি, তাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত ভাই ও বোনেরা যারা শুনছেন, আমরা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে সকালে সালাতুল ফজরের মাধ্যমেই আজকের দিনের সূচনা করার সুযোগ দান করেছেন এবং তার পরক্ষণে আমরা বেশ কিছু সময় ধরে তেলাওয়াত শুনেছি এবং এরপরেই আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকসের পরে আলোচনা করার জন্য আজকে একসাথে আমরা সমবেত হয়েছি। পার্সোনাল বিহেভিয়ারের ব্যাপারে ইসলামে তার কি গুরুত্ব দেওয়া হয়েছে সে বিষয়টা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। সম্মানিত হাজিরিন, ভাই ও বোনেরা যারা আমরা এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে থাকি, নিঃসন্দেহে এই অনুষ্ঠানের যে টপিকস গুলো নিয়ে বিভিন্ন শায়েখগণ, স্কলারগণ কথা বলে থাকেন, সেখান থেকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে কোনো ভাবে কিছু উপকৃত হওয়ার ফলশ্রুতিতেই অসংখ্য ভাই বোনেরা এখানে উপস্থিত হয়ে থাকেন। নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। অনলাইনের এই প্ল্যাটফর্মের মাধ্যমেই আল ইমান ইনস্টিটিউটের পক্ষ থেকে এই আয়োজন করা হয়ে থাকে। আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে কংগ্রেচুলেট করি, ধন্যবাদ জানাই যে আল ইমান ইনস্টিটিউট চমৎকার এই দাওয়া কার্যক্রমের বিষয়টাকে গ্রহণ করে চলেছেন এবং এর ফলেই আমরা কিছু মানুষ একসাথে মিলিত হয়ে, কেউ কাউকে হয়তো বা চিনি না, দিনের খাতিরে আমরা এক জায়গাতে বসছি। একটি অনলাইন প্ল্যাটফর্মে বসার মাধ্যমে আমরা আমাদের কিছু নলেজ এর এই সাইডটাকে, দিনের এই বিষয়টাকে আমরা কিছুটা ইনক্রিজ করার জন্য চেষ্টা করে যেতে পারছি। আমরা আজকে একটি অত্যন্ত চমৎকার জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে বেস করে কথা বলার জন্য মনস্থির করেছি। সেটা হলো ব্যক্তিগত জীবনে বা পার্সোনাল বিহেভিয়ারের গুরুত্ব সম্পর্কে ইসলাম কি বলে। এ বিষয়কে বেস করে আমরা আজকে কথা আলোকপাত করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কলামের ভিতরে উল্লেখ করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের ভিতরে প্রতিষ্ঠিত করেছি, চরিত্রের অধিকারী করেছি। আবার সূরা আল ইমরানের ভিতরে পার্সোনাল ব্যবহারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 159 নম্বর আয়াতে কি সুন্দর করে কথা বলছেন।
সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে নবী, এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বীকৃতি দিচ্ছেন যে, ও নবী, আপনার ব্যবহার অনেক সুন্দর এবং অনেক কোমল। আল্লাহ নিজে তার নবীকে উল্লেখ করে জানাচ্ছেন যে এটা আল্লাহর বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তোমার অধীনস্থদের প্রতি বড়ই কোমল। অর্থাৎ সাহাবে আজমানদের সাথে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কি বিহেভিয়ার ছিল সে কথা এখানে কোরআনুল কারীমের মাধ্যমে উল্লেখ করছেন। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, নয়তো যদি তুমি রুক্ষ স্বভাবের বা কঠোর চিত্ত হতে, তাহলে তারা সবাই তোমার চারপাশ থেকে সরে যেত, ভেগে চলে যেত। লানফাদ্দু মিন হাওলিক, এবং এই আচরণের কারণে তারা তোমার থেকে দূরে সরে যেত। ফাফু আনহুম আস্তাগফির লাহুম, ফলে তারা তোমার সাথে যখন চলাফেরা করে তাদের ভিতরে যদি কোনো ত্রুটি তুমি কোনো সময় লক্ষ্য করে থাকো, তারা যদি কোনো ভুল করে ফেলে, তাহলে তুমি তাদেরকে ক্ষমা করে দিও বা ক্ষমা করে দাও। তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করো। দিনের ব্যাপারে বিভিন্ন পরামর্শে তাদেরকে অন্তর্ভুক্ত করো। তারপর যখন কোনো মতের ভিত্তিতে তোমরা একটি সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পরে ভরসা করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন যারা তার উপর ভরসা করে কাজ করে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই আয়াতটাকে বেস করেই আমরা কিছু কথা বলার চেষ্টা করব। মূলত ইসলামে ব্যক্তিগত আচরণ বা পার্সোনাল বিহেভিয়ারের গুরুত্বটা হলো কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে যদি আমরা এই বিষয়টাকে নিয়ে সামনে আহ কথা বলার চেষ্টা করি, ব্যক্তিগত সদাচরণ বা হুসনুল খলক যেটাকে আমরা বলছি, সেটা শুধু আহ একটি বৈশিষ্ট্য নয়, বরং এটা ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। এবং শুধু ইমানেরই গুরুত্বপূর্ণ অংশ নয়, একজন মুসলিমের জন্য ভালো চরিত্র, নম্রতা, সত্যবাদিতা, ক্ষমাশীলতা, বিনয়, ধৈর্য, মানুষের সঙ্গে উত্তম ব্যবহার, এই সামগ্রিক বিষয়গুলো এটা পার্ট অফ ইবাদা, ইবাদতের একটা অংশ। একজন মানুষ খুব দিনদার, আল্লাহওয়ালা, নামাজি, দান সদাকা অনেক কিছুই করে, কিন্তু তার মুখের ভাষা, তার ব্যবহার এত কর্কশ, এত মানে বাজে, যে মানুষ তার থেকে 10 হাত দূরে থাকার চেষ্টা করে যে অন্তত পক্ষে আর যাই হোক তাই হোক এই মানুষটার সামনে পড়া যাবে না, কারণ এর মুখের কোনো আগামাথা নাই, তার কোনো ব্যালেন্স নাই, কখন কার সামনে কি কথা বলে দেয়। এই জাতীয় ব্যক্তিগুলো, তাদের সকল আমল বরবাদ হয়ে যাবে মূলত এই ব্যাড ক্যারেক্টারের কারণে, খারাপ গুণাবলীর কারণে। এই কারণে ইসলামে ব্যক্তিগত আচরণ শুধু এটা একটা সামাজিক শিষ্টাচারই নাই, বরং এটা একটি ইবাদতেরই অংশ। একজন মুসলিমের প্রকৃত মর্যাদা নির্ধারিত হয় তার তাকওয়া, চরিত্র, মানুষের প্রতি কোমল ব্যবহার, এগুলোর মাধ্যমেই একজন মুসলিমের তার যে ক্যারেক্টার, তার যে বিহেভিয়ার, তার ব্যক্তিত্ব ফুটে ওঠে মূলত তার পার্সোনাল বিহেভিয়ারের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু আনহুম তাদের ব্যক্তিগত জীবনে যে সকল আদর্শ স্থাপন করেছেন, তা অনুসরণ করাই একজন মুসলমানের জন্য
একজন মুমিনের জন্য সফলতার অন্যতম প্রধান পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটি প্রসঙ্গে একটি হাদিস আমাদের সামনে এসে যায় যে যার হাত ও জবান হতে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে আমার উম্মত নয়, লাইসা মিন্নি। যার হাত থেকে এবং যার জবান থেকে তার অধীনস্থ বা তার প্রতিবেশী নিরাপদ নয়, সে আমার উম্মত নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আসলে আমরা পর্যায়ক্রমে এই যে পার্সোনাল বিহেভিয়ারের কথা বলছি বা পার্সোনাল লাইফের উত্তম গুণাবলীর কথা, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি না কেন, এই বিষয়গুলোর ব্যাপারে একটি উদাহরণ দিয়ে কথা বললে মনে হয় সব থেকে সুবিধা হবে। আমরা নিশ্চয়ই যারা এখানে উপস্থিত আছি, দেশের প্রত্যন্ত অঞ্চল, বিভিন্ন জায়গার বিভিন্ন জনপদের সন্তানেরাই মূলত আমরা আজকে এখানে উপস্থিত আছি এই অনলাইন প্ল্যাটফর্মে। তবে নিশ্চয় আমরা ছোটবেলায় দেখেছি, যখন কোনো খাল, বিল, নদী, নালা বা পুকুর খনন করা হয়, এই খনন কার্য চালানোর সময় যখন খনন কার্য করা হয়, মাঝখানে একটা ডিবি রেখে দেওয়া হয়। চতুর্দিকে খনন করা হয়, কিন্তু মাঝখানে ছোট করে 2-3 ফিট এরিয়া নিয়ে একটা উঁচু ডিবি রেখে দেওয়া হয়। তো যখন তাকে জিজ্ঞেস করা হয় যে এই ডিবিটা রাখার কারণ কি, তখন এই ডিবিকে বলা হয় যে সাক্ষী। অর্থাৎ চতুর্দিক থেকে যে মাটিটা কাটা হচ্ছে, সেই মাটি কাটার একটা পরিমাপ আছে। ওই ডিবির পরে ফিতাটাকে ধরে আর এদিকে যে সাইডের যে জায়গাগুলো রয়েছে সেটাকে পরিমাপ করে এই জায়গা থেকে কি পরিমাণ মাটি উত্তোলন করা হয়েছে তার সাক্ষী হিসেবে ওই ডিবিটাকে রাখা হয় মাঝখানে। তেমনি ভাবে আমরা দুনিয়াতে যত ব্যবহারের কথা বলি, যত উত্তম চরিত্রের কথা বলি, শিক্ষার কথা বলি, নৈতিকতার কথা বলি, আমাদের সমস্ত সোর্স অফ ইনফরমেশন, সোর্স অফ ক্যারেক্টার, সোর্স অফ আইডল আমরা গ্রহণ করতে চাই এজ এ বিলিভার হিসেবে, আমাদের সর্বোত্তম গ্রহণকারী ব্যক্তি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা সবকিছুর অনুকরণীয় আদর্শ হিসেবে ওই সাক্ষীর ওই জায়গাটাকে রিসিভ করে আমরা আমাদের ক্যারেক্টার প্ল্যানিংটাকে, আমাদের পার্সোনাল বিহেভিয়ারের প্ল্যানিংটাকে সেভাবে সাজাতে পারি, নিঃসন্দেহে এটা আমাদের জন্য দুনিয়া এবং আখিরাতে উভয় জগতের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে আমাকে অনুসরণ করলো সে আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণ করলো। ওমান আসানি, যে আমাকে অস্বীকার করলো, ফাকাদ আসা আল্লাহ, সে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পার্সোনাল বিহেভিয়ারের ব্যাপারে, তার অনুসরণ অনুকরণের ব্যাপারে, বা একে অপরের প্রতি তার দায়িত্ব কর্তব্যের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিসে আবার উল্লেখ করছেন, মান হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। কেউ কাউকে ভালোবাসলো, সেটা যেন হয় আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই ভালোবাসা। কেউ কাউকে কোনো কিছু দান করলো, সেটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যেই দান করলো। কেউ কাউকে কোনো জিনিস দান করা থেকে বিরত থাকলো, সেটাও আল্লাহর উদ্দেশ্যেই বিরত থাকবে। এমনি ভাবে কেউ কারোর প্রতি একদিকে যেমন ভালোবাসা করলো, অপরদিকে কারোর প্রতি রাগ করলো, সেটা আল্লাহর উদ্দেশ্যেই রাগ করলো। এই সামগ্রিক বিষয়গুলো যদি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, তাহলে সে ঈমানের পূর্ণতা লাভ করলো। সম্মানিত ভাই বোনেরা, তাহলে আমরা একটি জিনিস আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে প্রথমতই শিখে নিতে পারি যে পার্সোনাল বিহেভিয়ার শুধু একটি পার্সোনাল গুণাবলী না, এটা হলো পার্ট অফ ইবাদা, পার্ট অফ সাদাকা। আপনি কারোর সাথে একটু মিষ্টি হাসি দিয়ে কথা বলবেন, কারোর সাথে একটু নরম বিনয়ী ভাবে কথা বলবেন, এটাও একটি সাদাকা, এটাও একটি ইবাদা। এই কারণে
আমরা আজকের এই বিহেভিয়ারের ব্যাপারে, পার্সোনাল বিহেভিয়ারের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা আজমাইন এর জীবন থেকে আমরা কিছু বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন। আমি ভাই ও বোনদের একটু রেসপন্স কামনা করছি। আমার কথা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মনে হয়। আমার কথা কি বোঝা যায়? জি হুজুর। জি, ইনশাআল্লাহ বোঝা যায়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আমরা একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে সাক্ষীর কথা দিয়ে আমরা একটু আগে যাত্রা শুরু করেছিলাম, সেই সাক্ষীর যিনি প্রধান বাহক, তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহ, তার সম্পর্কে তিনি বর্ণনা করছেন, আদ্দাবানি রব্বি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন, ফাআহসিন তা'দিবি, সুতরাং তোমরা আমার এই আদবকে অনুসরণ করো। কি সুন্দর কথা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদ্দাবানি রব্বি, আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। ফাআহসিন তা'দিবি, অতএব তোমরা আমাকে অনুসরণ করো, সেই আদবের অনুসরণ করো। এখন কার আদর্শ, কার আদবকে অনুসরণ করব, সেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে আমি একটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির সম্পর্কে উল্লেখ করছেন, সার্টিফাইড করছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আমি আপনাকে মহান চরিত্রের পরে আপনাকে আমি প্রতিষ্ঠিত করেছি। তিনি সাথী হিসেবে ছিলেন যেমন শ্রেষ্ঠ, পিতা হিসেবে তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ, স্বামী হিসেবে তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ, নেতা হিসেবে তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ, সেনাপতি হিসেবে তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ, বন্ধু হিসেবে তিনি ছিলেন শ্রেষ্ঠ। অর্থাৎ সকল কাজের, সকল ক্ষেত্রে যিনি আমাদের জন্য অনুপম অনুসরণীয় আদর্শ, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাব এর 21 নম্বর আয়াতে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আমি সেটা তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি, তোমাদের জন্য ফিক্স আপ করে দিয়েছি। অর্থাৎ আমরা দুনিয়াতে যত মানুষকে আইডল ভেবে থাকি, এই সমগ্র আইডলের মধ্য থেকে একজন মুমিন হিসেবে, একজন মুমিনা হিসেবে আমাদের জীবনে এই আইডলের সর্বোচ্চ সম্মানের জায়গার ব্যক্তি হলেন, অনুসরণীয়, অনুকরণীয় এবং নির্ভরযোগ্য জায়গার ব্যবস্থা হলেন, ব্যক্তিত্ব হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের ব্যবহার, আমাদের জীবন, আমাদের কর্মপ্রণালী সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেস করেই যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের নিঃসন্দেহে আমাদের জীবনটা একটি সুন্দর ফুলের মতো সৌরভে বিমোহিত একটি জীবন হিসেবে আমাদের জন্য নির্ধারণ করতে পারবো, গঠন করতে পারবো। তাহলে সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্যের কথা আমরা আস্তে আস্তে জেনে নিই, যেগুলো আমরা আমাদের জীবনে অনুসরণ, অনুকরণ করার জন্য চেষ্টা করতে পারি। আমরা একটু আগেই কোরআনের একটি আয়াত দিয়ে আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, হে নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। এই আয়াতটি আমি আগে উল্লেখ করেছি, যার ফলে আমি নতুন করে একটা রিপিট করছি না। যে তোমার ব্যবহার যদি, এটা এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বড়ই অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। আজকে আমরা যারা ভাই বোনেরা কথা শুনছি, আরবিতে একটি প্রবাদ আছে, যারা হাতির লিসানি লাহা ইয়ালতিয়ামি, ওমা যারা হাল লিসানি ওয়ালাহা ইয়ালতিয়াম। মুখের কথা
তরবারির ধারানো মুখের যে ধার থাকে তার থেকে বেশি মারাত্মক। এই জন্য আহ সেই কথা মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে, এক একজনের এক একটি কথা। যার কারণে আমরা আজকের এই আলোচনা থেকে একটি হাদিসকে আপনাদের সম্মুখে উল্লেখ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন রিজলাইহি ওয়া মিন লিহিয়াইহি আজমানা লাহুল জান্নাহ। দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান যৌনাঙ্গ, এই দুইটি জিনিস কোন ব্যক্তি যদি, কোন মুমিন মুমিনা যদি হেফাজত করতে পারেন এবং সে যদি মুমিন হয়, সে যদি মুমিনা হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজমানা লাহুল জান্নাহ, কিয়ামতের দিন আমি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের জিম্মাদার গ্রহণ করব। সুবহানাল্লাহি বিহামদিহি। সুতরাং আমাদের ব্যক্তিগত জীবনে যাদের ভাষাগত দন্যতা আছে বলবো, কর্কশ ভাষার অধিকারী, মানুষকে বিভিন্ন ভাবে কথার মাধ্যমে কষ্ট দেয়, বিশেষ করে দাম্পত্য জীবনে আমরা হাজবেন্ড স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে কথাবার্তা বলার ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ কোন কোন মানুষের ব্যাপারে আমরা অনেক সময় শুনতে পারি যে অনেক কঠোর শব্দ ব্যবহার করে থাকেন ছোট ছোট ভুল ত্রুটি নিয়ে। হয় স্ত্রীকে হাজবেন্ড ধুয়ে ছেড়ে দিচ্ছে একবারে, আবার হাজবেন্ড তার স্ত্রী তার হাজবেন্ডকে যেমন ধুয়ে ছেড়ে দিচ্ছে, আবার হাজবেন্ড তার স্ত্রীকে একেবারে তছনছ করে ফেলছে কথাবার্তার মাধ্যমে দিয়ে। মনে হয় একে অপরের সাথে আমরা পরস্পর মহাশত্রু হিসেবে কথা বলছি। নো, দিন শেষে যখন কোনো মানুষ বিপদে পড়ে, কোন স্ত্রী যখন বিপদে পড়ে, তার এই প্রিয় মানুষটি যেমন তার সকল সম্পদ বিক্রি করে হলেও তাকে সেভ করার জন্য সে ব্যস্ত হয়ে যায়, তেমনি ভাবে কোনো পরিবারে কারো স্বামী যদি কোনো দুর্ঘটনায় পড়ে, তাহলে স্ত্রী তার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। এটাই হবে আমাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো বাস্তবায়ন করা, অংশগ্রহণ করার একটি বড় শিক্ষা হতে পারে। যার কারণে মানুষ হিসেবে দুইটি পরিবার থেকে আমরা যারা দাম্পত্য জীবনে মিলিত হয়েছি, দুইটি পরিবারের দুইটি আবহাওয়া, দুইটি নর্মস থেকে বেড়ে ওঠা দুইটি মানুষ যখন একটা সাথে মিলিত হয়, কোনো কোনো বিষয়ে মত পার্থক্য হতেই পারে, তবে সেটা সীমালঙ্ঘন পর্যায়ে যেন না যায়। এই জন্য দুইজনেরই সর্বোচ্চ সংযম এবং সহনশীলতার মাধ্যমেই যেন আমরা আমাদের পরিবারটাকে গঠন করে নিতে পারি। কারণ আমাদের এই পার্সোনাল বিহেভিয়ারের অ্যাটিটিউডটা আমাদের সন্তানের পতিত হয় যখন আমরা এই বিষয়গুলো নিয়ে খুব রূঢ় কথা বলতে থাকি, বাজে ভাষা ব্যবহার করতে থাকি, বাজে আচরণ করতে থাকি। আমার ছোট্ট সোনামণিরা যখন পাশে বসে থাকেন, তারা এই জিনিসগুলো দেখে দেখে অভ্যস্ত হতে থাকে এবং তাদের ভিতরে এটা নিয়ে ক্রিয়া হতে থাকে। এই জন্য আমরা চেষ্টা করব যে এই পার্সোনাল বিহেভিয়ার রিলেটেড এই আলোচনাগুলোর মাধ্যমে যেন আমরা আমাদের পরিবারটাকে, যদি হাজবেন্ড কোনো কারণে আপনার প্রতি কর্কশতা অবলম্বন করে আপনি নীরব হয়ে যান, আবার কোনো কারণে স্ত্রী যদি আপনার প্রতি খুব কর্কশ ভাষা ইউজ করে, কিছু সময়ের জন্য আপনি নীরব হয়ে যান। মুখোমুখি তাৎক্ষণিকভাবে একে অপরের প্রতি খুব বিরূপ মনোভাব নিয়ে বিরূপ কথাবার্তা গুলো বলা থেকে বিরত থাকাটাই হলো আমাদের জন্য বড় শিক্ষা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই জায়গা থেকে এই যে এই আয়াতের শিক্ষাটাকে আমরা গ্রহণ করতে পারি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়া লাউ কুনতা ফাজ্জান ফাযযান গালিযাল কলব, যে এটা আল্লাহর বড় অনুগ্রহ যে তোমার ব্যবহার তাদের প্রতি বড়ই কোমল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার কয়েকটি জায়গায় কয়েকটি বিষয়কে অ্যাড্রেস করেছেন। তোমার ব্যবহার তোমার স্ত্রীদের প্রতি যেমন কোমল, তোমার ব্যবহার তোমার সাহাবীদের প্রতি যেমন কোমল, তোমার ব্যবহার তোমার খাদেমদের প্রতি যেমন কোমল, তোমার ব্যবহার তোমার ছোট্ট সোনামণিদের প্রতি তেমন কোমল। অর্থাৎ এক কথায়, আমার সারাউন্ডিং এর ভিতরে যত মানুষগুলো আমার সাথে থাকবে তাদের প্রতি যেন আমি ক্ষমাশীল হই, কোমলতা অর্জন নিয়ে আসতে পারি, সে বিষয়টা নিয়ে আমাদেরকে
চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদের ভিতরে কর্কশতা আছে সেই কর্কশতাকে সরলতা এবং কোমলতায় পরিণত করে দিন, আমিন। সম্মানিত ভাই বোনেরা, আমরা যারা শুনছি, এ পর্যায়ে আরেকটি বিষয় আমাদের পার্সোনাল বিহেভিয়ারের ভিতরে আমরা নিয়ে আসতে পারি, সেটা হলো রাগ দমন ও ক্ষমাশীলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে, আমরা প্রতিটি কথার সাথে কোরআন এবং হাদিসকে যদি কোট করতে পারি তাহলে এই আলোচনাটা আমার বিশ্বাস আমাদের জন্য বেশি ইনফরমেটিভ হয়। সেভাবে আমরা আমাদের আলোচনাগুলো কথা বলার জন্য চেষ্টা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত, 133, 134, এই দুটি আয়াত খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করছি ভাই বোনেরা যদি নোট করে থাকেন তাহলে এই বিষয়গুলো একটু নিয়ে নিতে পারেন। সূরা আল ইমরানের সেখানে 133 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতি ওয়াল আরদ, যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক, তোমরা দৌড়িয়ে চলো তোমার রবের ক্ষমার দিকে। এখান থেকে শুরু হয়েছে। এরপরে 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা সচ্ছল এবং অসচ্ছল, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে থাকেন, সাদাকা করে থাকেন, সামর্থ্যবান অবস্থায় থেকে থাকেন বা সচ্ছল অবস্থায় করে থাকেন, অথবা কোনো সময় যদি অসচ্ছলতা আসে তখন সহ আল্লাহ রাব্বুল আলামিনের পথে তারা সাদাকা করে থাকেন, যারা রাগ সংবরণ করতে পারে এবং মানুষকে ক্ষমা করতে পারে। এই গুণাবলী যাদের ভিতরে থাকবে, একটা হলো যে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় উভয় অবস্থায় যারা দান করতে পারে, ইনফিক করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পথে। ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগ সম্পন্ন করতে পারে। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষকে ক্ষমা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের ভালোবাসেন। তাহলে আমরা এখানে বুঝলাম, যদি কোনো কারণে আমরা আমাদের রাগকে দমন করতে পারি, ক্ষমার নীতি অবলম্বন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তাদেরকে ক্ষমা করে দিব, এবং ওই সৎকর্ম গুণাবলী অর্জন করা মানুষদের প্রতি আমি তাদেরকে ভালোবাসবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজেও আদা করছেন। যার কারণে আহ একটি হাদিসেরই পার্ট মেবি এটা একটি, যে সেখানে বলা হচ্ছে, মান লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ, যে মানুষকে ক্ষমা করতে পারে না, রহম করতে পারে না, আল্লাহর সে রহমত প্রত্যাশা করতে পারে না। আমি নিজে অন্যকে ক্ষমা করতে পারি না, আমি কেমনে আবার ক্ষমা চাইতে পারি? এই জন্য আমাদেরকে ক্ষমার নীতিটা অবলম্বন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াতে তায়েফে গেলেন, আমরা নিশ্চয়ই এই ঘটনাটা অনেকেই জেনে থাকি। তায়েফে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, তায়েফে যাওয়ার পরে দাওয়াত দিয়েছেন না খাওয়া নবী, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়ে মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিয়ে বেরিয়েছে। একটা পর্যায়ে কেউ যখন দাওয়াত গ্রহণ করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমাজের যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি মানুষ ছিলেন তাদের কাছে বললেন যে, তোমরা তো রাগ আমার দাওয়াত গ্রহণ করলে না, কিন্তু আমি যে তোমাদের কাছে দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি এই কথাটা তোমরা মক্কা মদিনার লোকদেরকে বলে দিও না, তাহলে তারা আমার উপরে নির্যাতন করবে। যেমনি কথা বলছেন, তায়েফের শাসক শ্রেণীর যারা ছিলেন তারা তাদের সমাজের উশৃঙ্খল যুবকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লেলিয়ে দিলেন। প্রচন্ড তিনবার তাকে প্রচন্ড আঘাত করা হয়েছে। সর্বশেষ যখন বেহুশ হয়ে গেলেন, ফালায় দিয়ে চলে গেল। একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কঠিন দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমাজের মানুষ, এই সম্প্রদায়ের মানুষ, তারা আপনার উপরে যে অন্যায় করেছেন, অবিচার করেছেন, আপনি একটু দয়া করে অনুমতি দেন, এই গোটা পাহাড়ি জনপদকে উল্টায় দিয়ে গোটা জনপদকে তছনছ করে ধ্বংস করে দিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরাইল আলাইহিস সালাম, আপনি যে এই কথা বলছেন, কিন্তু আমি যদি এদেরকে ধ্বংস করার জন্য দোয়া করি অথবা পারমিশন দিই, তাহলে দিনের দাওয়াত আমি কার কাছে পেশ করব? কারণ এরা যে আমাকে আজকে নির্যাতন করছে, মারছে, ওরা তো আমাকে চিনতে পারে নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন
তাদের একজন সহযোগী কল্যাণকামী ব্যক্তি হিসেবে আমি তাদেরকে পাঠিয়েছি। সুতরাং ক্ষমার নীতি অবলম্বন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে দুনিয়া এবং আখিরাতের সকল নবীদের ভিতরে তাকে সৈয়দুল মুরসালিন করে পাঠিয়ে দিয়েছেন। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের শত সমস্যার ভিতরেও যেন আমরা আমাদের রাগকে দমন করতে পারি এবং ক্ষমার নীতি অবলম্বন করতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সুন্দর সৎ গুণাবলীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। এরপর আমরা আমাদের পার্সোনাল বিহেভিয়ারের ক্ষেত্রে ইসলাম যে বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন সেটা হলো উত্তম কথা বলা। কথা কম বলতে হবে, কিন্তু যেই কথাগুলো বলবেন সেই কথাগুলো যেন উত্তম হয়, সুন্দর কথা হয়, আষ্টা মার্কা কথা যেন না হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর সূরা বাকারার 83 নম্বর আয়াতে এই প্রসঙ্গে বলছে অকুলু লিন্নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো, উত্তম কথা বলো। তো যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন আদর্শ যে আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় আছে। আরবিতে একটি প্রবাদ আছে, কাসরাতুল কালামি কাসরাতুল খাতা, অধিক কথায় অধিক ভুল হয়। যে কথাগুলো আমাদের প্রয়োজন সেই কথাগুলো আমরা বলবো, এর বাইরে বেহুদা কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কাজ থেকে বিরত থাকতে হবে। সূরা আল মুমিনুনের প্রথম 10-11টি আয়াত আমরা একটু পড়ে নিব। সেখানে মুমিনের কিছু উত্তম গুণাবলীর কথা বলা হয়েছে। সেই গুণাবলীর একটি কথা রয়েছে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যারা বেহুদা কথা এবং কাজ থেকে যারা বিরত থাকে। আমরা অনেক সময় 5 জন বোন একসাথে বসলে, 5 জন ভাই একসাথে বসলে কথা বলতে বলতে মনের অজান্তেই খুব সুন্দর সুন্দর গীবতের পাঠ চলে আসে। শয়তান সেটাকে তুলে দেয়, তুলে দিয়ে গীবতটাকে খুব মিষ্টি ভাষায় পরিচর্চা হতে থাকে দীর্ঘ সময় ধরে। একটা জায়গা দিয়ে যাত্রা শুরু হলো কথা, এবং গীবতের চূড়ান্ত পর্যায়ে যে সেখান থেকে শেষ হয়ে আসলো। যার কারণে আমরা এই জাতীয় জিনিস যখন আসবে আমাদের সামনে, সেখান থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যেখানে ফাহিশা কথা বলা হয়, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা হয়, সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। পার্সোনাল বিহেভিয়ার একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট এটা একটা বিষয়। যার কারণে আমরা চেষ্টা করব যে এই বৈশিষ্ট্যগুলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করা। এরপরে এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন যে এই যে পার্সোনাল বিহেভিয়ারের ব্যাপারে বলছেন যে তোমাদের ভিতরে সর্বোত্তম সেই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম। ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম খুলুকান আখার, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র সবচেয়ে উত্তম। তাহলে আমরা ব্যবহারের কথা পাইলাম, চরিত্রের কথা পাইলাম, এবং অন্য একটি হাদিসের ভিতরে উল্লেখ আছে যে তোমরা প্রতিদিন একটি বিষয়ের সাথে সদা সর্বদা সম্পৃক্ত থাকো, সেটা তোমাদের কথা এবং কাজ। এবং এই কথা এবং কাজ একজন মানুষকে, উত্তম কথা উত্তম কাজ তাকে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। সূরা আলে ইমরানের ভিতরে 185 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাদের যা জীবনের যে যা কিছু অর্জন করেছে তার সবকিছু তাকে প্রতিদান, প্রতিফল তার হাতে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, সুতরাং এইগুলোর ভিতর থেকে সেই ব্যক্তি সব থেকে বেশি উত্তম, ভালো, যে তার প্রতিদিনের একটু একটু করে ভালো আমল করার মাধ্যমে জান্নাতকে নিকটবর্তী করে নিতে পেরেছে এবং খারাপ কাজগুলো পরিহার করার মাধ্যমে জাহান্নামকে দূরবর্তী করে দিতে পেরেছে, দূরে সরিয়ে দিতে পেরেছে। ও উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর এই দুনিয়ার জীবনটা একটি ছলনা এবং প্রতারণার বস্তু ছাড়া কিছুই নাই।
সম্মানিত ভাই ও বোনেরা, সুতরাং আমরা এই বিষয়গুলো আমাদের সামনে রাখার জন্য চেষ্টা করব। সর্বোত্তম গুণাবলীর ভিতরে আরেকটি ভালো আমল হলো যে তাকওয়ার নীতি অবলম্বন করা। এটা আমাদের ব্যক্তি জীবন অত্যন্ত পরিচ্ছন্ন করে তুলবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা তোমাদেরকে আল্লাহ রঙে রঙিন করে নাও। তার থেকে অধিক উত্তম কে হতে পারে যে নিজেকে আল্লাহর রঙে নিজেকে রঙিন করে নিতে পেরেছে। এখন প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের রং তো নাই, তাকে তো দেখা যায় না, তাহলে আল্লাহ রংটা কেমন হতে পারে? আল্লাহ রং হলো তাকওয়ার নীতি অবলম্বন করা। আপনি যখন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, লেনদেনের জীবন, কথাবার্তার জীবন, সামগ্রিক জীবনটা যখন আমরা আমাদের সামনে নিয়ে আসবো, আমি প্রতিদিন আমি আমার গোটা আমলকে স্ক্যান করতে পারি। স্ক্যান করাটা আমাদের সমাজে এখন একটি পরিচিত শব্দ। যে একটি কাগজকে আমি আবার হুবহু ওই কাগজের ভিতরে যা কিছু আছে সেটা তুলে নেওয়ার জন্য একটি মেশিনের ভিতরে দিয়ে, একটি স্ক্যানারের ভিতরে দিয়ে, একটা ফটোস্ট্যাট মেশিনের ভিতরে দিয়ে যদি বলি যে ঠিক এই সুন্দর জিনিসটাকে আমাকে এভাবে প্রিন্ট করে দাও, তাহলে এই স্ক্যানারের ভিতরে দিয়ে অথবা ফটোস্ট্যাটের এই মেশিনের ভিতরে দিয়ে আবার সুন্দর করে সেম একটি পেজ আপনাকে তুলে দেয়। আমরা যেমন আমাদের শরীরের ভিতরে কোনো ময়লা লেগে আছে কিনা, কাপড়টা দেখতে একটু অসুন্দর লাগছে কিনা, সেটা দেখার জন্য আমরা কোনো আয়নার সামনে দাঁড়িয়ে ত্রুটি বিস্তৃতি গুলো দেখে নেওয়ার চেষ্টা করি যে আমার কাপড়ের ভিতরে কোনো করে খারাপ লাগছে কিনা। তেমনি ভাবে আমরা প্রতিদিন সেলফ ক্রিটিসিজম করতে পারি, আত্মসমালোচনা করতে পারি যে সারাটা দিন ফজরের পর থেকে রাত্রে ঘুমাইতে যাওয়ার এই সময় পর্যন্ত আজকে সারাটা দিনের ভিতরে কয়টা গীবত চর্চা হয়ে গেল, সারাটা দিনের ভিতরে কয়টা মিথ্যা কথা হয়ে গেল, সারাটা দিনের সকল আমলের ভিতরে কয়জন মানুষের হক থেকে আমি তাকে বঞ্চিত করলাম, আমার কয়টা শব্দ আজকে খারাপ শব্দ উচ্চারিত হয়েছে যেই কথার কারণে অন্য মানুষ মনে একটু কষ্ট পেয়েছে। এই সামগ্রিক বিষয়গুলো বালিশে মাথা দিয়ে 5টা মিনিটের জন্য নিজেকে নিয়ে একটু ভাবুন, নিজেকে একটু স্ক্যান করুন। স্ক্যান করার ভিতরে আপনার স্পটের ভিতরে ধরা পড়লো যে আজকে 2টা মিথ্যা কথা বলে ফেলছি। স্ক্যান করার ভিতরে ধরে পড়লো যে আজকে 2টি গীবত চর্চামূলক কাজ করে ফেলছি। এমনি ভাবে যে সমস্ত ব্যাড অ্যাটিটিউড আপনার ভিতরে প্রকাশিত হয়েছিল, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা ইস্তেগফার করে ফেলি। তাহলে তওবা ইস্তেগফার করে ফেলার ফলশ্রুতিতেই আজকের দিনের স্ক্যানারে আপনি আপনার গোটা দিনটাকেই সুন্দর করে পার করতে পারলেন। কারণ এই স্ক্যানারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন। জানি না আমার কথা ভাইরা বোনরা আসলে দেখা যায় না, কথা বুঝতেছি না আমি, আমার কথাগুলো আপনারা কি বুঝতেছেন কিনা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি স্ক্যানারের আয়াত দিয়েছেন আপনাকে স্ক্যান করার জন্য। সেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সেখানে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমার ব্যাপারে তুমি স্ক্যান করো, ক্রিটিসিজম করো, খেয়াল রেখো নফসুম, তোমার নফসের ব্যাপারে। কারণ অত্তাকুল্লাহ, সেই আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তোমার বডি কি, তোমার আমল, তোমার কর্মতৎপরতা প্রতিদিন স্ক্যান করছেন। তোমার আমলকে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন স্ক্যান করে চলেছেন, কোথায় কোথায় তুমি খারাপ আমলগুলো যোগ করছো তোমার আমল নামে কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন আমাদের এমন কিছু ভারী আমল তৈরি করতে পারি। জামিয়া তিরমিজিতে এই সম্পর্কে একটি হাদিস এসেছে, মা মিন শাইইন
আথকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামা মিন হুসনিল খুলক। কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কোনো আমলই থাকবে না। সুবহানাল্লাহি বিহামদি। কিয়ামতের দিন মুমিনের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কোনো আমলই থাকবে না। আমরা একটি ইংরেজি প্রবাদ জানি, সেখানে সুন্দর কথা বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে, মানি ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। মানুষের জীবনের যদি টাকা পয়সা হারিয়ে যায়, তাহলে এই টাকা পয়সা আবার চেষ্টা করলে সেটা ফিরে আসতে পারে। একসময় ভালো সফল ব্যবসায়ী ছিল, কোনো কারণে ব্যবসায় মার খেয়ে গেছে, আবার সে সততা নিয়ে আল্লাহর উপর ভরসা করে তার পরিশ্রম দিয়ে এগিয়ে গেছে, আবারও টাকা পয়সা হাতে আসতে পারে। সুস্থ ছিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, সে আবার সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। কিন্তু সেখানে বলা হচ্ছে যে যার চরিত্র ছিল, এই চরিত্র মানে মানুষটি যখন তার চরিত্রটাকে হারিয়ে ফেলে, সেক্ষেত্রে বলছে তার গোটা জিন্দেগীর সমস্ত অর্জনই সে হারিয়ে ফেলে। অসংখ্য পরিবার এই জায়গায় এসে আটকে যায় পারিবারিক অশান্তির কারণে, দাম্পত্য জীবনের কলহের কারণে। হাজবেন্ড এবং ওয়াইফ একে অপরের ব্যাপারে তাদের আকর্ষণ কমে যায়, ফলে বহু সংখ্যক পরিবার পরকীয়াতে লিপ্ত হয়ে যায়, বহু সংখ্যক পরিবার তছনছ হয়ে যাচ্ছে। যার কারণে আমরা চেষ্টা করব যে কিয়ামতের দিন মুমিনের জন্য সবচেয়ে উত্তম যে ভারী আমল থাকবে, সেই আমলটা হলো তার পার্সোনাল বিহেভিয়ার, পার্সোনাল ক্যারেক্টার। সুতরাং আমরা চেষ্টা করব যে আমাদের এই সুন্দর গুণাবলীটা অর্জনের জন্য আমাদেরকে চেষ্টা করা। এখন এই গুলো শিক্ষা দেওয়ার জন্য যিনি এসেছিলেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক বা সালিহুল আখলাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দিতেই তোমাদের মাঝে প্রেরিত হয়েছে। উত্তম চরিত্রের পূর্ণতা দিতেই আমি তোমাদের মাঝে প্রেরিত হয়েছে। সম্মানিত ভাই ও বোনেরা, এই জন্য আসুন আমরা চেষ্টা করব যে এই বিষয়গুলো নিয়ে আমাদের পরিবার আমরা যেই সারাউন্ডিং এর ভিতরে ঘোরাফেরা করি, সেখানে এইগুলোকে আমরা আমাদের আমলের জিন্দেগির ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করব। এরপরে পরিবারের সাথে সাজেশনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। সে স্বামী স্ত্রীর পক্ষ থেকে হতে পারে, স্বামীর পক্ষ থেকে স্ত্রীর প্রতি, স্ত্রীর পক্ষ থেকে স্বামীর প্রতি, সন্তানের প্রতি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের সবার চেয়ে উত্তম। জামিয়া তিরমিজিতে হাদিসটি উল্লেখ করা হয়েছে যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার পরিবারের কাছে সর্বোত্তম। আমি দুনিয়ার মানুষের কাছে খুব ভালো মানুষ, কিন্তু পরিবারে আমি সন্তানের সাথে ভালো ব্যবহার করতে পারছি না, আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে পারছি না, আমি আমার বাপ মার সাথে ভালো ব্যবহার করি না, আমি আমার ছোট ভাই বোনের সাথে ভালো ব্যবহার করি না। এই ক্যারেক্টার, এই দুর্বলতা যদি আমাদের কারোর ভিতরে থেকে থাকে, তাহলে আমাদের স্ক্যান থেকে, আমাদের আত্মসমালোচনা থেকে এগুলো বাদ দিয়ে আমাদের নিজেদের এই সারাউন্ডিংটাকে, প্রথম কাজ হলো তাদের সাথে সকলের সাথে সর্বোত্তম ব্যবহার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে আরেকটি হাদিস সহিহ আল বুখারীর একটি বর্ণনায় এসেছেন। তিনি বলছেন যে আমি আমার সারাদিনের কাজটাকে 3টা ভাগে ভাগ করতাম। 1 নম্বর হলো নিজের আহার এবং বিশ্রামের জন্য কিছু সময় আমি আমার নিজের জন্য রাখতাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়, তিনি যেটা করতেন দাওয়াতি কাজের জন্য তিনি তার সময়টাকে ব্যয় করতেন। একটা হলো নিজের জন্য, 2 নম্বর হলো দিনের দাওয়াতি কাজের জন্য, তৃতীয় নম্বর হলো তার নিজের পরিবারের জন্য। তিনি স্ত্রীদের কাজে সাহায্য করতেন, কাপড় সেলাই করতেন, জুতা মেরামত করতেন, গৃহস্থলীর কাজে অংশগ্রহণ করতেন। অন্য একটি রেওয়ায়েতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আমি পানি খেয়ে যখন রাখতাম যেই মগ বা যেই গ্লাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেই জায়গায় ঠোঁট দিয়ে পানি পান করতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গায় তার মুখটা লাগিয়ে তিনি পানি পান করতেন। অর্থাৎ দাম্পত্য জীবনে হাজবেন্ড ওয়াইফের সাথে একে অপরের সাথে যেই মুআমালাত মুআশারাত, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পারিবারিক জিন্দেগিতে দেখিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ আয়াত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। দাম্পত্য জীবনে হাজবেন্ড এবং ওয়াইফ একে অপরের পোশাক স্বরূপ, একে অপরের সেফগার্ড স্বরূপ। এই কারণে আমরা চেষ্টা করব যে আমরা আমাদের পারিবারিক জীবনটাকে অত্যন্ত সুন্দর, একে অপরের পরিপূরক, একে অপরের প্রতিপক্ষ নয়, একে অপরের সাথে বিদ্রোহী নয়, বরং আনুগত্যের মাধ্যমেই পরিপূরকের ভূমিকায় আমরা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক আমরা কামনা করছি। ক্ষমাশীলতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় বৈশিষ্ট্য ছিল, যেটা আমরা আগেই বলেছি। এরপরে বাচ্চাদের সাথে, শিশুদের সাথে কোমল ব্যবহার। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি গুণাবলীর কথা এখানে এসেছে যেটা আমরা আমাদের জীবনে করতে পারি। তিনি কখনো অহংকার করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিষয়, গরিবদের সাথে বসতেন, দাসদের দাওয়াত গ্রহণ করতেন, শিশুদের সাথে কোমল ব্যবহার করতেন, তাদেরকে সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্যের ভিতরে আসছেন। সেক্ষেত্রে একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মনে হয় সময় কি অনেক হয়ে যাচ্ছে কিনা বুঝতেছি না। 7টা বেজে গেছে। যাই হোক, আমরা আর কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 7-8 বছর বয়সে আহ, সাহাবারা অনেকে অনেক জিনিস দান করেন, আল্লাহ রাসূলের জন্য উপঢৌকন পাঠান। কিন্তু এক সাহাবী বলছে আমার তো দেওয়ার মতো কিছু নাই, তার বাচ্চাটা ছিল, আল্লাহ রাসূলের খেদমতের জন্য দিয়ে গেল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনীতে বর্ণনা করছেন যে আমি একবার একটি কাজে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বয়স তখন 6 বছর বা 8 বছরের বর্ণনা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বাচ্চাদেরকে কত সুন্দর ব্যবহার করতেন সে কথাটা এখানে আমরা শিক্ষা নিতে পারি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আনাস তুমি আমার এই কাজটা অমুক জায়গা থেকে, ধরুন একটি জামা অথবা একটি কাগজ অথবা একটি প্রয়োজনীয় জিনিস, বললো যে অমুক জায়গা থেকে তুমি এটা নিয়ে এসে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসকে বলে দেওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে যেতে যেতে দেখছে যে বাচ্চারা খেলাধুলা করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে বাচ্চাদেরকে দেখে তিনিও খেলায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহ রাসূল অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, কিন্তু আনাস আসে না। কই গেল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? একটা পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই খুঁজতে বের হলেন যে আনাসকে তো পাঠালাম, ছোট মানুষ কোথায় গেল? যে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের একপাশে বসে তিনি বাচ্চাদের সাথে গভীর খেলায় মগ্ন হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলাকে ডিস্টার্ব করছেন না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন যে খেলা করছে করুক, তাকে আর ডাকলেন না। অনেকক্ষণ পরে খেলাধুলা করতে করতে হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের পিছনে এক জায়গায় এক সাইডে দাঁড়ায় আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখে তো ভয়ে জড়সড় হয়ে গেলেন। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কি কাজ করার জন্য বলছিলেন, কিন্তু আমি তো সেগুলো বাদ দিয়ে এসে এখানে খেলায় মগ্ন হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিচ্ছু বললেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে একটু মিষ্টি হাসি দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী জীবনে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দিনের ওই মিষ্টি হাসির শাসন আমাকে মৃত্যুর আগ পর্যন্ত বিনয়ী, কর্তব্য পালনে আমাকে আগ্রহী করে তুলেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য
আমরা আমাদের সন্তানরা কোনো সময় ভুল করে ফেললে তাদেরকে নানাভাবে নানা বাক্য বিনিময় করে খারাপ শব্দ ইউজ করে ফেলি, খারাপ শব্দ খারাপ ভাষা ইউজ করি, শারীরিকভাবে প্রচন্ড প্রহার করে ফেলি। আমাদের এই সন্তানদের সাথে সুন্দর ব্যবহার শিক্ষা দেওয়ার জন্য আমি সকল ভাই বোনদেরকে একটি সূরার কিছু আয়াতের কথা বলবো। এর আগে আমি বলেছি কিনা জানি না, যদি বলে নাও থাকি তাহলে সেই আয়াতটি আমি আপনাদের সম্মুখে শেয়ার করে দিচ্ছি বা বলে দিচ্ছি, আপনারা একটু দয়া করে এটা খুব গভীরভাবে পড়বেন। আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত একজন মানুষকে, একজন পিতা মাতা তার সন্তানকে কি আদব কায়দা শিক্ষা দিবে সেখানে চমৎকার করে বর্ণনা করে দেওয়া হয়েছে। সূরা আল লোকমান 12 থেকে 19 নম্বর আয়াত। আশা করছি আমার ভাই বোনেরা যারা শুনছেন এই পার্সোনাল বিহেভিয়ারের সাথে সংশ্লিষ্ট এই আয়াতগুলো আমরা চেষ্টা করব। আর আমাদের ব্যক্তিগতভাবে জীবন সুন্দর করার জন্য আমরা যারা আছি, এটাকে বলা হয় নর্মস বলা যায়, যে পার্সোনাল ব্যবহারাদি পার্সোনাল লাইফে চলাফেরার জন্য কি ধরনের শিক্ষা বয়স্ক মানুষের জন্য প্রয়োজন, সেটা হলো সূরা হুজুরাত। কোরআনুল কারীমের সূরা হুজুরাত আপনারা লিখে নিতে পারেন যদি সুযোগ থাকে। হুজুরাতের প্রথম 2 রুকু, মানে এক রুকু প্রথম 10-12টা 15টায় আয়াতের ভিতরে পার্সোনাল বিহেভিয়ারের সব কথা অত্যন্ত চমৎকার করে সেখানে বর্ণনা করে দেওয়া আছে। আশা করছি সেই শিক্ষাগুলো আপনারা আপনাদের পার্সোনাল জীবনে, একটা হলো যে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি কি ধরনের নর্মস মেনটেন করা লাগবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান শিরক করো না। কি সুন্দর করে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করছেন, এই জন্য এই শিক্ষাগুলো আমরা নিতে পারবো। আচ্ছা, এবার আমরা একটু সামনের দিকে চলে আসি। ক্ষমাশীলতার কথা আমরা তো আগেই বলেছি। এরপরে সত্যবাদিতা, আমানতদারিতা, যেটা নবুয়তের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই সমাজের নষ্ট মানুষগুলো আল্লাহ রাসূলের ব্যাপারে তারা বলেছিলেন আল আমিন, as-সাদিক বা সাদিকুল আমিন হিসেবে তারা তাকে উপাধি দিয়েছিল। সুতরাং আমাদের ব্যবহারের ভিতরে সত্যবাদিতা থাকতে হবে। কি কারণে থাকতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, যেটা আমাদের জন্য নির্দেশনা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আহজাবের শেষ রূপতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এরপরে অকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো। যদি তোমরা সত্যবাদী হতে পারো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তাহলে তোমাদের আমলসমূহ পরিশোধন করে দিব, সংশোধন করে দিব। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেব। ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে পারবে, সত্যবাদিতার করে টিকে থাকতে পারবে, আল্লাহ নিজে বলছেন যে সে কিয়ামতের দিন ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফলতাই নিজেকে উপস্থাপন করবে। সম্মানিত ভাই বোনেরা, এবার আসেন আমরা সাহাবেদের জীবন থেকে কয়েকটি ভালো গুণাবলী নিয়ে নিই। হযরত একটা হলো বিনয়ী, আপনাকে বিনয়ী হতে হবে। কর্কশতার ভিতরে কোনো বারাকা নাই, বিনয়ীর ভিতরে সফলতা এবং বারাকা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অত্যন্ত বিনয়ী একজন মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নিতেন, ক্ষুধার্ত পরিবারগুলোকে নিজের কাঁধে খাদ্য বহন করে তাদের কাছে পৌঁছে দিতেন। তো পাওয়ারফুল শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ। আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, হাদিসের ভিতরে এসেছে লজ্জা মানুষের ঈমানের অঙ্গ। উদার ছিলেন এবং আল্লাহর রাস্তায় বিপুল পরিমাণ অর্থ তিনি সাদাকা করতেন, দান করতেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ন্যায় বিচার, জ্ঞানী, ন্যায় বিচারক, জ্ঞানী, সাহস ও বিনয়ের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। অসংখ্য গুণাবলী সাহাবেদের জীবনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা সন্নিবেশ ঘটিয়েছিলেন। আমি খুব সংক্ষেপে কথাগুলো আপনাদের সামনে বললাম। এরপরে আমাদের জীবনে
করণীয় কয়েকটি আমল আমরা গ্রহণ করে নিতে পারি। ভাই বোনেরা, যদি আপনারা একটু নোট নিয়ে নিতে পারেন তাহলে আহ আপনাদের জন্য সুবিধা হবে। এক নম্বর হলো সর্বদা সত্য কথা বলা, যেটা আমরা আগেই আলোচনা করেছি। দুই নম্বর হলো বিনয়ী হওয়া। তিন নম্বর হলো রাগ সম- রাগ সম্বরণ করা। চতুর্থ নম্বর হলো ক্ষমা করার অভ্যাস গড়ে তোলা। পঞ্চম নম্বর পিতা, মাতা, আত্মীয়, প্রতিবেশী, সহকর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা। পিতামাতা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহকর্মীদের সাথে উত্তম আচরণ করা। 6 নম্বর প্রতিশ্রুতি রক্ষা করা ও আমানতদার হওয়া। 7 নম্বর হাসি মুখে মানুষের সাথে কথা বলা। আপনি যখনই কারোর সাথে কথা বলবেন, গোমরা মুখে না, মুখ ভেঙচে কথা বলবেন না। এটা খুবই খারাপ লক্ষণ, খুবই খারাপ কাজ। মানুষের সাথে একটু মিষ্টি মুখে কথা বলেন, সুন্দর করে কথা বলেন, নরম করে কথা বলেন, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। সর্বশেষ পয়েন্ট হলো গীবত, অপবাদ, গালি ও অহংকার থেকে বিরত থাকা। এটা মানুষের জীবনে খারাপ গুণাবলী। কথায় কথায় খালি গীবত চর্চা করে, অপবাদ দিতে থাকে। আমরা অনেক সময় কোনো সময় স্বামীর প্রতি, কোনো সময় স্ত্রীর প্রতি এই কথাগুলো বলে ফেলি যে তুমি আমার জীবনে কিছুই করলে না, অথচ গোটা জীবনটাই সে তার তামা তামা করে ফেলে গোটা পরিবারকে একটু সুন্দর রাখার জন্য। হুট করে একটা কথা বলে দেওয়া হলো যে তুমি তো আমার জন্য কিছুই করো না জীবন। এই জাতীয় কথাবার্তাগুলো আমরা অ্যাভয়েড করে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলোর দিকে খেয়াল করার জন্য কবুল করুন। আচ্ছা, এই ক্ষেত্রে আর কয়েকটি বিষয় আমরা মনে হয় বলে ফেলেছি কথাগুলো। কয়েকটি পয়েন্ট আমরা মনে হয় আপনাদের সাথে শেয়ার করেছি। সত্যবাদিতা, আমানতদারিতার ব্যাপারে কথা চলে আসছে। ন্যায় এবং ইনসাফ এর ব্যাপারে আমরা মনে হয় কথা বলেছি। এরপরে ওয়াদা, প্রতিশ্রুতি রক্ষা করা, এগুলো ভালো গুণাবলীর ভিতরে। 1 নম্বর হলো, আমরা আপনার এই পয়েন্টগুলো যদি সম্ভব হয় তাহলে একটু নিয়ে নিতে পারি। আহ সততা ও আমানতদারিতা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 58 নম্বর আয়াতে এ ব্যাপারে উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানত তার হকদারের কাছে পৌঁছিয়ে দাও। এই আমানতের ওয়াদা এবং আমানতের খেলাপ করা, এটা কিন্তু মুনাফিকের লক্ষণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুনাফিকের 3টা লক্ষণ আছে। 1 নম্বর হলো যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় সে খেয়ানত করে। যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ইদা তুমিনা খানা, ইদা ওয়াদা আখলাফা। যখন সে কোনো জিনিসের ওয়াদা করে তখন সে খেলাপ করে। বুখারীর 33 নম্বর হাদিস, মুসলিম শরীফের 59 নম্বর হাদিস। এবং যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। মুনাফিকের 3টি লক্ষণ। ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে। আর আহ মিথ্যা কথা বলা, আমানতের খেয়ানত করা, আরেকটি কি যেন বলি যেন ভুলে গেলাম। যাই হোক, হাদিসটা আপনারা একটু দেখে নিবেন। জি। যখন সে ঝগড়া করে তখন অশ্লীল বাক্য বিনিময় করে, খারাপ বাজে কথা বলতে থাকে। উস্তাদ, কথা দিয়ে কথা না রাখা, এটা হবে ওই না যে 3 নম্বর? ওয়াদার খেলাপ করা আর কি। ওই কথা দিয়ে কথা না করা তো ওয়াদার খেলাপ করা, আমানতের খেয়ানত করা, আর মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলা। আর যখন ঝগড়া করে তখন হলো অশ্লীল ফাহেসা ভাষা। কথাবার্তা বলা। জি। এরপরে আমরা আহ
সততার কথা আমাদের যে কথাটা এসেছে সেটা হলো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিথ্যা প্রতারণা, আমরা কথা বলি, মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করা, ওজনে কম দেওয়া, এগুলো ইসলাম কঠোরভাবে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নাই। আমাদের সাথে প্রতারণা করে মানে ব্যবসা বাণিজ্য লেনদেনের ভিতরে যখন সে ভেজাল মিশিয়ে খারাপ জিনিস ভিতরে রেখে উপরে ভালো জিনিস রেখে মানুষকে আগে আকৃষ্ট করে, এরপরে সে খারাপ জিনিস তার বিকৃত পণ্যের ভিতরে ঢুকিয়ে দিয়ে সে ওই ভালো জিনিসের দাম, যে দাম সেই দামে সে গ্রহণ করে নেয়। এই কাজগুলো করার ব্যাপারে বলছে সে আমাদের অন্তর্ভুক্ত নাই, অর্থাৎ মুসলমানদের এই দলে অন্তর্ভুক্ত নাই। আচ্ছা, আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যদি আসলে সময় অনেক হয়ে যাচ্ছে মনে হয়, জানি না, মৌলিক কিছু মানবীয় গুণাবলী আছে যেগুলো আমাদের আলোচনার ভিতরে চলে এসেছে, তারপর আমি একটু পয়েন্ট আকারে আপনাদের সাথে শেয়ার করে দিতে চাই। মৌলিক মানবীয় কিছু গুণাবলী আর মৌলিক কিছু অসৎ গুণাবলী, এই দুইটা পয়েন্ট কথা বলে আজকের আলোচনা শেষ করব। এক নম্বর হলো ঈমান ও তাকওয়া। আমাদের এই জীবনের সব থেকে বড় সম্পদ হলো ঈমান, আর ঈমানদার মানুষের সব থেকে বড় অর্নামেন্ট হলো তার তাকওয়া। আমরা এটা অর্জন করব, ঈমান ও তাকওয়া। দুই নম্বর হলো as-সিদক, সত্য, যেটার ব্যাপারে আমরা আলোচনা ইতিমধ্যেই করে ফেলেছি। আমানতদারিতা, যার আমানতদারিতা নাই তার কোনো ঈমানই নাই। লা ঈমান না লিমান আমানা, তার কোনো ঈমান নাই যার আমানতদারিতা নাই। সুতরাং তাহলে আমরা ঈমান ও তাকওয়ার ব্যাপারে কথা বলেছি, সততার ব্যাপারে কথা বলেছি, আমানতদারিতার ব্যাপারে কথা এসেছে, ন্যায় পরায়ণতা, আমাদেরকে ইনসাফ কায়েম করতে হবে প্রতিটা ক্ষেত্রেই। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তার আপনার নিকটতম যারা আছে তাদের প্রতি আপনাকে ইনসাফ। কেউ যদি আপনার পরে জুলুম করে, এর প্রতিবাদে আপনিও তার পরে জুলুম করা শুরু করবেন, এটা ইসলাম পারমিট করে না। কেউ যদি আপনার পরে জুলুম করে, তাহলে আমার দায়িত্ব হলো তার জন্য আমাকে দোয়া করা, এবং একই সাথে সে যেন আমার পরে জুলুম করতে না পারে তার প্রোটেকশন করা। কিন্তু তারপরে যে আপনি উল্টা জুলুম করবেন, বিষয়টা এমনটি যেন না হয়ে যায় সে ব্যাপারে চেষ্টা করা, যেটা আমরা তায়েফের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেছি। দয়া ও সহমর্মিতা, মানুষ ও সকল সৃষ্টির প্রতি আমাদেরকে দয়াশীল হতে হবে। সবর, এই ক্ষেত্রে সূরা বাকারার একটি আয়াত আমরা আপনাদের সাথে নিয়ে আসতে পারি। আমাদের যখনই কোনো বিপদ সংকুল পরিবেশের ভিতরে আমরা চলে আসি, তখন আমাদের দুইটি গুরুত্বপূর্ণ কাজ করা লাগবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 152 নম্বর আয়াত মেবি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখনই কোনো বিপদ আপদ আমাদের আপনাদের সামনে চলে আসে, আমাদের দায়িত্ব হলো দুইটা জিনিস। একটা হলো, ফার্স্ট কথা হলো ধৈর্য ধারণ করা, আর দ্বিতীয় হলো যে ওযু করে নামাজে দাঁড়িয়ে যাওয়া। কারণ যখন কোনো বান্দা বিপদ আপদ মুসিবতে পড়ে যায়, সে যখন নামাজে দাঁড়িয়ে যে আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যকারী হিসেবে তার পাশে দাঁড়িয়ে যান। এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এরপরে কৃতজ্ঞতা বোধ, শুকরিয়া আদায় করা। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কেউ যদি শুকরিয়া আদায় করে তাহলে আমি বৃদ্ধি করে দিব। এই জন্য আমরা যেন অল্পতেই তুষ্ট থাকতে পারি এবং আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে সেভাবে চেষ্টা করা। ক্ষমাশীলতা মানবিক গুণাবলীর ভিতরে পড়ে এগুলো। বিনয়, উদারতা, লজ্জাশীলতা, সবগুলো আলোচনার ভিতরে চলে এসেছে, জাস্ট আমি একটু সামারি করেছি। মৌলিক কিছু অসৎ গুণাবলী আছে, এগুলো একটু আমরা লিখে নিতে পারি, কারণ ভালো যেটা আছে সেটা তো আছেই। আমার ভিতরে অসৎ গুণাবলীর ভিতরে কি আছে সেগুলো আমরা একটু স্ক্যান করে নিতে পারি। এক নম্বর হলো মিথ্যা বলা। মিথ্যা বলার অর্থ হলো যে আপনি সত্যকে গোপন করছেন। দুই নম্বর, খেয়ানত করা। আমানতের খেয়ানত করার অর্থ হলো যে আপনি আপনার দায়িত্বের সাথে বিশ্বাসঘাতকতা করছেন। অহংকার করা, নিজেকে নিজে খুব বড় মনে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন যে রব্বুল আলামিন একটি দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলনি সগীরা, হে রব তুমি আমাকে আমার দৃষ্টিতে নিজেকে ছোট করে দেখাও। ওয়াজআলনি ফি উয়ুনিন নাসি কাবীরা,
কিন্তু মানুষের চোখে তুমি আমাকে বড় করে দেখিও। মানে মানুষ আমাকে তোমার রাসূল হিসেবে, মানুষ তার সর্বোচ্চ সফটনেসের জায়গায় সে যেন তাকে বড় করে দেখতে পারে, সেভাবে তুমি করো। মানুষের চোখে আমাকে বড় করো, কিন্তু আমার চোখে তুমি আমাকে ছোট করে রেখো, আমাকে যেন নিজের অহংকারী না হয়ে যায়। খুব খেয়াল করতে হবে আমাদেরকে। হিংসা, হিংসা এমন একটি জিনিস, আগুন যেমন একটি কাঠকে পুড়িয়ে তছনছ করে শেষ করে দেয়, হিংসা তেমন ভালো আমলগুলোকে নষ্ট করে দেয়। লোভ, অতিরিক্ত সম্পদ, অতিরিক্ত ক্ষমতার আকাঙ্ক্ষা মানুষকে অন্ধ করে ফেলে। রিয়া, লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো কিছু ভালো কাজ করা, এই জাতীয় জিনিস আমাদেরকে পরিহার করতে হবে। কারণ আমাদের সকল কাজ হবে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে। গীবত পরিহার করা, গীবত গাওয়া, এটা আমাদেরকে পরিহার করতে হবে, অপছন্দনীয়। মিথ্যা অপবাদ দেওয়া, দোষারোপ করা, তোহফা দেওয়া, কি এটাকে অপবাদ বলা হয়, বুহতান, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে ক্রোধের অপব্যবহার, বিভিন্নভাবে রাগ প্রকাশ করা। সম্মানিত ভাই বোনেরা, কৃপণতা, অবিচার, পরনিন্দা, চগলখড়ি, অশ্লীলতায় বেহায়াপনা, ওয়াদা ভঙ্গ করা, এই বিষয়গুলো যদি আমরা নিজেদেরকে পরিহার করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই দীর্ঘ সময় ধরে আমাদের পার্সোনাল লাইফের যেই বিষয়গুলো আমরা আপনাদের সম্মুখে আজকে নিয়ে এসেছি, ইসলাম আসলে আমাদেরকে একটি চমৎকার, উদার, সত্য এবং সুন্দরের সংস্পর্শে আমাদেরকে গঠন করতে চাই। এই আলোচনাগুলো আমরা যে আপনাদের সাথে শেয়ার করেছি দীর্ঘ সময় ধরে, এর ভিতরে আমার জীবনে যেই যে জিনিসগুলো প্রয়োজনীয় কল্যাণকর সেটা আমরা গ্রহণ করবো, যেটা অপ্রয়োজনীয় ক্ষতিকর সেটা আমরা বর্জন করব। ফাইনালি একটি কথা বলেই আমি আমার কথা আজকের আলোচনা শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে পাঠানোর সুবাদেই তিনি আমাদের অনেকগুলো আমলের ব্যাপারে নির্দেশনা দান করেছেন। সেই নির্দেশনার ভিত্তিতে আমরা দুনিয়াতে যারা পরিচালিত হচ্ছি, সেই পরিচালনার জীবন থেকে আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সদাই করার জন্য, বাজার করার জন্য যে জীবনটা পাঠিয়েছে, সেই সদাইয়ের জায়গায় এসে আমরা যারা দুনিয়ার এই রঙিন স্বপ্নগুলোকে দেখে সদাইয়ের সেই ব্যাগটাই হারিয়ে ফেলেছি, অর্থাৎ ভালো আমলের এই জায়গাটাই হারিয়ে ফেলে দুনিয়ার পিছনে ছুটে চলেছি, দিন শেষে এই সদাইয়ের ব্যাগটা যেন আমাদের হাতে থাকে এবং ঈমান নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। পৃথিবীর সামনে ভালো কিছু আমল, ভালো কিছু করণীয়, ভালো কিছু সদাকা প্রতিশ্রুতি যেন আমরা মানবতার কল্যাণের জন্য রেখে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আমরা অনেক সময় ধরে কথা বলেছি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।